একটা মজার এবং ইন্টারেস্টিং বিষয়, যে মানুষটার মধ্যে বিষণ্ণতা বা মানসিক রোগ কাজ করছে, যে মানুষ নিজে ভাবছে আমার এই জীবনের কোনো দাম নাই, আমাকে রেখে কোনো লাভ নাই, আমি থাকা মানে আমার জন্য ক্ষতি এবং আমার যারা ডিপেন্ডেন্ট, যারা আমার উপর চলছে তাদের জন্য ক্ষতি। একজন মানুষ যখন ওই একটা জায়গায় আসে যে আমার আর কোনো রকমের কোনো কিছু করার ক্ষমতা নাই, তখনই সে আত্মহত্যার কথা ভাবে। অনেক সময় সেই আত্মহত্যাটা শুধু একা করে না, তার যে ডিপেন্ডেন্ট ছেলে মেয়ে বা স্ত্রী বা হাজব্যান্ড ওদেরকে নিয়ে করে। এটাকে বলা হয় এক্সটেন্ডেড সুইসাইড। অর্থাৎ একজন মানুষ যখন ভাবছে যে আমাকে দিয়ে আর কিছু হবে না, তখন আমার যারা আমার উপর ডিপেন্ডেন্ট করে চলে তাদেরও থাকার কোনো দরকার নাই, তখন পরিকল্পনা করে তাদেরকে সহই আত্মহত্যা করে। অনেক সময় একজন মানুষ তার নিজেকে হত্যা করার পিছনে অনেক ধরনের কারণ তার মাথায় কাজ করে, মনে কাজ করে, যেটা রোগের কারণে সেখানে তো সে নিজেকে কোনো দাম আর দিতে পারে না, নিজের কোনো প্রয়োজন আছে বলেও ভাবতে পারে না। আবার অনেক সময় এমন সব আত্মহত্যা ঘটে যে মনে করছে যে অন্যকে উপকার করার জন্য, যে সে সুইসাইড বোম বা এরকম আরও কিছু ঘটনা থাকে যে নিজেকে আত্মহত্যা দিয়ে অন্যকে বাঁচিয়ে দেয়। কেউ যুদ্ধে যায়, সেখানে কিন্তু জানে যে আমার মৃত্যু হতে পারে, তারপরেও কিন্তু সেই কাজটা করে। সব যে একেবারেই ছকে ফেলা যাবে বিষয়টা তা না, কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে একজন মানুষ তার কষ্ট, তার দুঃখ, তার পেইন সেটাকে সে ফিল করে এবং সে মনে করে যে আত্মহত্যা করার মাধ্যমে সেই দুঃখ থেকে সে বের হয়ে আসতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা আত্মহত্যার কথা চিন্তা করেন তাদেরকে যদি চিকিৎসা সময় মতো দেওয়া হয়, তাহলে যখন বুঝতে পারেন জীবনটা বেঁচে আসলো এবং যখন আত্মহত্যার চিন্তাটা সরে যায়, তখন নিজেকেই তারা ধন্যবাদ দেয়। আত্মহত্যার আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে কিছুটা মনে রাখতে হবে। কোন কোন রোগ, মানসিক রোগের ক্ষেত্রে আত্মহত্যা ঘটে, যেমন বিষণ্ণতার কথা। বিষণ্ণতা একজন মানুষ ভাবে আমাকে দিয়ে আর কিছুই হবে না। অনেক ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার মতো রোগ, যেখানে কানে সে শব্দ স্পষ্ট করে শুনে যে তুমি মারা যাও, তোমার মারা যাওয়া উচিত, তোমার বাঁচা উচিত না, তখনও সে আত্মহত্যা করে ফেলে। অনেক সময় মাদকাসক্তির মতো এই ধরনের বিভ্রান্তিকর মানসিক রোগের কারণেও আত্মহত্যা করে ফেলে। অনেক সময় আত্মহত্যা প্রবণ যে মানুষটি যখন বিষণ্ণতার দিকে যাচ্ছে বা রোগের দিকে যাচ্ছে, উনি নিজেও বিশ্বাস করেন না যে আমি আত্মহত্যা করে ফেলবো। উনি ভাবেন যে না, আমি এটা করবো না, আমার এই চিন্তাটা যদি আসে সময় মতো সেটাকে ঠিক করতে পারবো। কিন্তু যদি অসুস্থ থাকেন, অনেক সময় তারা ফেল করে। গভীর রাতে হয়তোবা মনে করেন যে আমি আর নিজেকে রক্ষা করতে পারবো না, কিন্তু তার এই যে কনফিডেন্স যে আমি আমার নিজেকে রক্ষা করতে পারবো, এই কারণে অনেক সময় ভুল হয়ে যায়। তার জন্য সময় মতো বোঝা এবং চিকিৎসা করাটাও অত্যন্ত অত্যন্ত জরুরি।